বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া। গট্টু, চিঙ্কি আর গুড্ডি আর বান্টি একসাথে ঘরে বসে তাদের সায়েন্স প্রজেক্ট করছিল। আমরা কখন থেকে প্রজেক্ট বানাচ্ছি বন্ধুরা, কিন্তু দেখো কত কাজ বাকি আছে। ঠিক বললে তুমি গট্টু। না না গট্টু আর বান্টি, এই তো দেখ শুধু ড্রয়িং এর কাজই বাকি আছে, যেটা গট্টু আর বান্টিকে মিলে করতে হবে। বাকি সব কাজ আমি আর গুড্ডি মিলে সামলে নেব। আমার মনে হয় আমাদের প্রজেক্ট সব থেকে ভালো হবে, কারণ আমার আর চিঙ্কির হ্যান্ডরাইটিং সুন্দর, আর গট্টু আর বান্টি মিলে কি সুন্দর ড্রয়িং করে। হ্যাঁ গুড্ডি, আমরা কতক্ষণ ধরে এই প্রজেক্ট করছি। এখন আমাদের কিছুক্ষণের ব্রেক নেওয়া উচিত, কোন একটা গেম খেলা উচিত। ভালো আইডিয়া গট্টু। কিন্তু আমার মনে হয় আমাদের আগে প্রজেক্ট শেষ করে নেওয়া উচিত। প্লিজ চিঙ্কি, আমরা 30 মিনিটের শুধু ব্রেক নেব, যাতে আমরা স্ন্যাক্স খাবো আর একটা লুডো গেম খেলবো। ব্যাস, তাড়াতাড়ি স্ন্যাক্সের জন্য মাকে বলে দিই। যখন সবাই ব্রেকের জন্য বলে, তো চিঙ্কিও রাজি হয়ে যায়। গট্টু মাকে স্ন্যাক্স আনতে বলে দেয়। তারপর ও লুডো বোর্ড নিয়ে আসে। আমরা তো 4 জন আছি, মজা আসবে। আমি রেড নেব। না গট্টু, রেড আমার লাকি কালার, রেডটা আমার দরকার। কি? না না বান্টি, আমি সবসময় রেড নিই, রেড তো আমি নেব। গট্টু আর বান্টিকে রেডের জন্য লড়াই করতে দেখে চিঙ্কি বলে, আরে এতে লড়াই করার কি আছে? বান্টি এইবার রেড নিয়ে নিক, আর পরের বারের গেমে গট্টু রেড নেবে। ওকে? ওকে চিঙ্কি। তারপর গেম শুরু হয়ে যায় আর সবাই খেলতে লাগে। সবারই গুটি খেলায় খুলে যায়, কিন্তু গট্টুর এখনো 6 পড়ে না। শুধু তাই নয়, বান্টি গট্টু থেকে অনেক এগিয়েছিল। যখন অনেকক্ষণ পর্যন্ত গট্টুর 6 আসে না, আরো হেরে যেতে লাগে, তখন গট্টুর রাগ হতে লাগে। না, আমি এই গেম খেলবো না, বান্টি চিটিং করেছে। কি? আমি কি চিটিং করলাম গট্টু? আগে তুমি আমার রেড নিয়ে নিলে, তারপরে তুমি আমাকে 2 বার কাটলে বান্টি। আরে এটা তুমি কি বলছো গট্টু? আর এটা তো শুধু গেম, আমি কোনো চিটিং করিনি। গট্টু রেগে গিয়ে সব প্লেয়ার্স এদিক ওদিক করে দেয় আর বলে, না, তুমি চিটিং করেছো বান্টি। তুমি চিটিং করে বারবার 6 নিয়ে আসছিলে, না হলে আমাকে লুডোতে কেউ হারাতে পারবে না। গট্টু, এটা কি বলছিস তুই? এরকম কিচ্ছু হয়নি। আমারও তো আজকে কোনো 6 আসেনি, কিন্তু আমি তো এরকম বলছি না। না চিঙ্কি, তোমার কাছে তোমার ফেভারিট কালার ব্লু আছে, কিন্তু এই বান্টিটা আমার ফেভারিট কালার রেড নিয়ে নিল। আমার এর সঙ্গে খেলারই নেই। হ্যাঁ, তো আমারও তোমার সঙ্গে খেলার নেই গট্টু। তুমি আমাকে চিটার বলেছো না, যেখানে আমি কোনো চিটিং করিনি। তুমি তো খেলতেই পারো না ঠিক করে। আমি যাচ্ছি বাড়ি। আরে বান্টি থেমে যা, তোকে ছাড়া আমরা প্রজেক্ট কি করে কমপ্লিট করব? গুড্ডি ঠিক বলছে গট্টু বান্টি, তোদের মধ্যে ঝামেলা হলে আমাদের প্রজেক্ট কিভাবে কমপ্লিট হবে তোরাই বল। কিন্তু চিঙ্কি, আগে গট্টুকে বলো আমার থেকে ক্ষমা চায় সে। না, আমি এমনি করে ক্ষমা চাইবো না, যা হওয়ার হয়ে যাক। গট্টু আর বান্টি পরস্পরের থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ে। কেউই চিঙ্কির কথা শুনতে রাজি ছিল না। তখনই মা রুমে স্ন্যাক্স নিয়ে আসে। এই নে তোদের স্ন্যাক্স। আরে গট্টু বান্টি, তোদের কি হলো রে? চিঙ্কি মাকে ইশারা করে আর ওনাকে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে চিঙ্কি মাকে সব কথা খুলে বলে। মা, এখন যদি ওরা পরস্পরের সাথে কথা না বলে না, আমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে না। চিঙ্কি, মনে হচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে। আমার কাছে প্ল্যান আছে। মা চিঙ্কিকে নিজের সব প্ল্যান বলে। তারপর দুজন ভেতরে রুমে চলে যায়। গট্টু, চ আমরা আবার লুডো খেলবো, কিন্তু এবার বান্টির জায়গা এবার আমি খেলবো, ঠিক আছে? চিঙ্কি ইশারা করে বান্টি আর গুড্ডিকে বুঝিয়ে দেয় যেটা ও আর ওর মায়ের প্ল্যান। কি? ঠিক আছে মা, আমরা সবাই খেলবো, কিন্তু আমি রেড নেব। মা, গট্টু, চিঙ্কি আর গুড্ডি মিলে লুডো খেলতে বসে, কিন্তু এইবার গট্টু গেম জিতছিল। তখন মা গট্টুকে বলে, এ কি গট্টু, তুই চিটিং করছিস কেন? কি? মা, আমি কোথায় চিটিং করলাম? গট্টু, এই মাত্র তুই চিটিং করে 6 আনলি। না মা, আমি চিটিং করিনি। মা একদম ঠিক বলছে গট্টু, তুই চিটিং করেই 6 আনলি। হ্যাঁ গট্টু, চিটিং করিস না তুই। আরে কিন্তু আমি তো চিটিং করিনি। আচ্ছা, তাহলে তুই বারবার 6 আনছিস কি করে বল? আর আমি এখনো পর্যন্ত একবারও 6 পেলাম না, আর তুই জিতেও যাচ্ছিস। এটাই যখন বান্টির সাথে হচ্ছিল তখন
তুইও তো এটাই বলছিলি তাই না, যে ও চিটিং করছে? তো আমি কি করে মেনে নিই যে তুই চিটিং করছিস না? বল বল। মায়ের কথা শুনে গাট্টু বুঝতে পারে যে মা আসলে ওকে কি বলতে চায়। আমি বুঝে গেছি মা, সরি বান্টি, আমি হারছিলাম, তার আগে আমি তোমাকে যাতা বলে দিয়েছি। সেইটা তো গেম ছিল, আর 6 আসা তো লাকের ব্যাপার না। ইটস ওকে কাট্টু, আমিও তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। আমার ভালো লাগলো তুমি নিজের ভুলটা বুঝতে পারলে। এমনিতেও আমরা তো বেস্ট ফ্রেন্ড না, এই ছোট মোটো জিনিস তো হতেই থাকে। গুড গাট্টু, তুই নিজের ভুলের ক্ষমা চেয়ে নিয়েছিস। এখন তোরা আবার বন্ধু হয়ে যা দেখি, আর একসাথে মিলে প্রজেক্ট কমপ্লিট কর। হ্যাঁ মা। হ্যাঁ আন্টি। গাট্টু আর বান্টি জড়িয়ে ধরে আর আবার বন্ধুত্ব করে নেয়। তারপর সব বাচ্চারা মিলে ওদের স্ন্যাক্স খায় আর সবাই একসাথে বসে ওদের প্রজেক্ট কমপ্লিট করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।